কিশোর যারা তারা আজকে অশ্লীলতার ব্যাপারে সাবধান নয়। দেখেন আল্লাহর নবী অশ্লীলতার ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আসবে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ থাকবে, নিশ্চয় আমার পরে আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ চারটা অবৈধ কাজকে বৈধ মনে করবে, কাজগুলো হারাম তবুও সেটাকে তারা হালাল মনে করবে, কাজগুলো অবৈধ তবুও তারা সেটাকে বৈধ মনে করবে। ইস্তাহিল্লুল হিরা ওয়াল হারির, জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে। আমাদের যুবকেরা এটাকে বৈধ মনে করে, রেশমি পোশাককে বৈধ মনে করবে। দুইটা বললেন আল্লাহর নবী, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই শ্রেণীর মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা এই জেনা ব্যভিচারকে বৈধ মনে করবে। আমাদের যুবক যুবতীরা এটাকে বৈধ মনে করে, এটাকে তেমন কোনো পাপ মনে করে না, এটাকে একেবারে স্বাভাবিক মনে করে। আর জিএফ আর বিএফ, একটা গার্লফ্রেন্ড থাকলে আবার কি সমস্যা, একটা বয়ফ্রেন্ড থাকলে আবার কি সমস্যা, রাস্তাঘাটে যদি আমি কারো হাত ধরে চলাচল করি তাহলে আবার কি সমস্যা হয়। এই যে অশ্লীলতা, এগুলো অশ্লীলতা, এই অশ্লীলতাকে আমরা স্বাভাবিক করে নিয়েছি। শুধু তাই না, আল্লাহর নবী আরো দুইটা কথা বললেন, নেশাদার দ্রব্যের কথা বললেন, আল মাআজিফা বাদ্যযন্ত্রের কথা বললেন। নেশাদার দ্রব্য বাদ্যযন্ত্রের কথা আল্লাহর নবী বললেন। আমি আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না, যেটা বলতে চাচ্ছিলাম, অশ্লীলতাকে এই উম্মত স্বাভাবিক করে নিয়েছে। অশ্লীলতা, জেনা ব্যভিচার হোক, বাদ্যযন্ত্র হোক, আজকে এই উম্মত এটাকে স্বাভাবিক মনে করে। আজকে আমাদের যুবকেরা এটাকে স্বাভাবিক মনে করে। কিন্তু যুবক, ওই যে আল্লাহর ওই কথা, লিউদিল্লান সাবিলিল্লাহ, মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাবে যদি সে বাদ্যযন্ত্র শোনে। এই কথাটা কত ওজন, এই কথাটা কত ভয়ানক আমরা চিন্তা করতে পারিনি। কথাটা কত ভয়ানক। আজকে আমাকে হেদায়েতের রাস্তা থেকে সরানো হয়েছে। আমি আল্লাহর কথা শোনার পরে, রাসূলের কথা শোনার পরে আমার অন্তর বিগলিত হয় না, চোখ দিয়ে অশ্রু ঝরে না। নির্জনে একাকিত্ব অবস্থায় একবেলা আল্লাহর কাছে একটু সময় আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলবো, আমার চোখ দিয়ে অশ্রু ঝরে না। অন্তরটা শক্ত হয়ে গেছে, এমন শক্ত হয়ে গেছে, অন্তর বিগলিত হয় না, চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি পড়ে না। আল্লাহর কাছে শতবার হাত উঠিয়ে বলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, কিন্তু কথার সাথে তো চোখের পানি পড়ে না। আমরা অশ্লীলতায় মেতে আছি, অশ্লীলতা আমাদেরকে মেতে রেখেছে। আপনার দিলটাকে নরম করার চেষ্টা করেন। দিল নরমের যে কাজ, আল্লাহ আমাদের সেই কাজগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি একটা বিষয় দীর্ঘায়িত করব না, প্রত্যেকটা বিষয় উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ।